নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। জেনারেল রিডিং সবাই দেখবে, তবে নেবে যতটা নিজের সিচুয়েশনের সঙ্গে আর নিজেদের সঙ্গে এনার্জির সাথে মিলবে। বাদ বাকিটুকু কারো না কারো কাজে লেগে যাবে গাইডেন্স হিসেবে। তো চলো এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের ইভিনিং থটস। দেখে নেবো সে সন্ধেবেলা তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনে। আবারও একবার তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা দিয়ে এটুকুই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। দেখে নিই তোমাদের পার্টনারের ইভিনিং থটস কি। তোমাদের পার্টনারের ইভিনিং থটস কি, কি ভাবছে এই সন্ধেবেলা, সে বসে বসে কি ভাবছে। কাজ করতে করতেও ভাবতে পারে, কিন্তু ভাবছেটা কি, চলো দেখিনি কি ভাবছে। প্লিজ আনসার হেল্প কর। আমার ভিউয়ার্স এর পার্টনাররা কি ভাবছে সন্ধেবেলা, তারা কি ভাবছে এই সম্পর্ককে নিয়ে, আমার ভিউয়ার্স দের নিয়ে কি ভাবছে। দাঁড়াও, কার্ড গুলো একটুখানি আর দুবার সাফল করে নিয়ে কি ভাবছে সন্ধেবেলা, তার ভাবনা কি। প্লিজ আনসার হেল্প করো, সন্ধেবেলা তার ভাবনা কি। সন্ধেবেলা তার ভাবনা কি, তোমাদের নিয়ে, সম্পর্ককে নিয়ে তার কি ভাবনা। এখানে দেখো, সে চাইছে, এখানে যারা সেপারেশনে আছে তারা নতুন একটা নতুন ভাবে শুরুর কথা ভাবছো। তো অতি অবশ্যই অনেকে চাইছো যে কিছু না কিছু ভাবে কানেক্ট করতে, কিছু না কিছু ভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে। তার মন থেকে এটাই ইচ্ছে যে সে তোমাদের সাথে কথা বলে বা যোগাযোগ করে। মোট কথা, যারা কমিউনিকেশন যাদের একদম বন্ধ, তারা চাইছো কমিউনিকেশন শুরু হোক। যাদের কমিউনিকেশন অন অফ সিচুয়েশনে আছে, তারা ঠিকঠাক করতে চাইছো। অতি অবশ্যই তারা চাইছো ঠিকঠাক করতে, কিন্তু ভাবছো কিভাবে শুরু, সেই শুরুটা কিভাবে হবে সেটা এখন ভেবে উঠতে পারো। তার জন্য মধ্যিখানে থমকে দাঁড়িয়ে আছো, চেষ্টা করছো। তবে চেষ্টা যেহেতু পজিটিভ আছে, অতি অবশ্যই কিছু না কিছু পজিটিভিটি নিয়ে আসবে। তো তোমাদের এখানে পার্টনারের সন্ধ্যেবেলা ভাবনা যে যা কিছু গন্ডগোল হয়ে আছে সেগুলোকে কিভাবে ঠিক করা যাবে, নতুন করে কি করে শুরু করা যাবে, যদিও বা রাস্তা পাচ্ছে সেটা কি করে ঠিকঠাক ভাবে এগোবে, সেটা নিয়ে সে ভাবতে ব্যস্ত যে কিভাবে এগোনো শুরুটা হবে। যেটা একটা সম্পর্কে গ্যাপ এসে গেলে হয়, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে তোমাদের পার্টনার আটকে আছে। চাইছে তো অনেক কিছুই, কিন্তু শুরুটা কিভাবে করবে সেটা বুঝতে পারছে না। সে ভাবছে তোমাদের কথা, যেখানে সময় নিয়ে একটু বসছে সেখানে তোমাদের কথাই ভাবছে। সে কোনোভাবেই চায় না তোমরা তার জীবন থেকে হারিয়ে যাও বা চলে যাও, কারণ তার ভাবনা চিন্তার দিকে কিন্তু তোমরাই আছো। অতি অবশ্যই সে চায় তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে। আর সব থেকে বড় কথা, সে একটু ভাবতেও চায় যে কিভাবে সবকিছু ঠিক হবে। দেখো, যাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে, তারা অতি অবশ্যই এটাই ভাববে যে কিভাবে সবকিছু ঠিক হবে। কারণ ঠিক না হলে এগোনোর কথা আসছে কোথা থেকে, তো ঠিকটা আগে দরকার। সেই ঠিকটা হওয়ারই তোমার পার্টনার রাস্তা খুঁজছে, যে কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের সম্পর্কটা ঠিক হবে। তোমরা একটু স্পেস, তোমার পার্টনার এটাও চাইছে যে তোমরা যদি একটু সময় পেয়ে যাও, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হিল করতে পারবে, যেটা ভীষণভাবে দরকার সম্পর্কের মধ্যে। কারোর মধ্যে দিয়ে হিলিং
করার গুণ থাকে, তো সে অতি অবশ্যই এটাকে কাজে লাগাও। তোমার পার্টনার কনফিউশন একটুখানি ভুগছে এই জন্য যে সে তোমার যদি বলে তুমি কেমন রিয়াক্ট করবে, বা সে যদি তোমাকে কিছু জানায় তুমি তাকে কি বলবে, তার নানা রকম মাথায় এগুলো গুলোচ্ছে যে কি কি বললে তুমি তার কি কি হতে পারে। অ্যাকচুয়ালি একটা জিনিস দেখো, এটা ওভার থিঙ্ক করছে। এখানে ওভার থিঙ্ক করা একটা ভাইব্রেশন আমি পাচ্ছি। এটা কি হয়, যখন আমাদের মধ্যে একটু দূরত্ব চলে আসে সম্পর্কের মধ্যে, তখন দেখবে যেগুলো নয় সেগুলো আমরা ভাবতে শুরু করি। এখানে দোষ গুণের কথা আসছে না, এখানে হচ্ছে যে ভুল বোঝাবুঝি হয়ে যেটা হয়ে যায়, সেখানে হয়তো যেগুলো হয় না সেগুলো ভাবি। কিছুটা রাগের চোটে, কিছুটা বা ইগো ফ্রাস্ট্রেশন কাজ করে, কিছুটা আমাদের পরিস্থিতি করায়। তো এখান থেকে সেরকমই একটা কিছু হচ্ছে, সে চাইছে যে তোমাকে ফিরতেও চাইছে সম্পর্কে, কিন্তু সে পাচ্ছে না রাস্তা। তারপরে তার মনে হচ্ছে যদি সে ফেরেও তাহলে তুমি তার কিরম ভাবে তুমি রিয়াক্ট করবে, কিন্তু সে কোথাও মন থেকে জানে যে তুমি তার সঙ্গে কখনোই খারাপ রিয়াক্ট করবে না। তার একটা কনফিউশনে ভুগছে যে শুরুটা কিভাবে করব, সে কিন্তু জানে শুরু করতে হবে, কিন্তু তাও তার মনে হচ্ছে যে কিভাবে শুরু করব। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে খুব ভালো হয়তো আন্ডারস্ট্যান্ডিং আছে, বা সেটা হয়তো এই মুহূর্তে কোথাও ড্যামেজ হয়েছে। তোমার পার্টনার সেই কথাটাই বারবার তার মনে হচ্ছে, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে দরকার, বা যেটা ছিল সেটাকে ফিরিয়ে আনতে হবে, কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্ককে বাঁচানোর একটা ঢাল। তোমার পার্টনার অন্তত সন্ধ্যেবেলা বসে সেটাই ভাবছে যে আমাদের মধ্যে যাই কিছু হয়ে যাক না কেন, যদি বোঝাপড়াটা ঠিক থাকে তাহলে সম্পর্কটা কোনো আঁচ আসবে না। কাজে সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে বোঝাপড়াটা খুব স্ট্রং হবে। যত যাই হয়ে যাক না কেন আমরা ঠিক আমাদের সম্পর্কটাকে সামলে নেবো। এখানে তোমাদের হয়তো খুব সুন্দর বোঝাপড়া আছে বা ছিল, যদি থেকে থাকে এই মুহূর্তে নষ্ট হয়ে গিয়ে থাকে, তা অতি অবশ্যই বলবো সেটাকে ঠিক করে ফেলো। আর যদি না থেকে থাকে তাহলে সেটাকে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো একে অপরের সঙ্গে। যত আন্ডারস্ট্যান্ডিং থাকবে তত দেখবে থার্ড পার্টি বলো ফোর্থ পার্টি বলো যে পার্টি বলো কিছু এসেই কিছু করতে পারবে না, কারণ তোমাদের ভিতটা খুব স্ট্রং হবে। তোমার পার্টনার সাথে সেটাই ভাবছে যে আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের খুব ভালো, সেটাকে আরো জোরালো করতে হবে। এখানে তোমার পার্টনার এটাও ভাবছে যে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চেঞ্জ আসা প্রয়োজন, কিছু ভালো চেঞ্জ আসা প্রয়োজন, ঠিক আছে। যে প্যাটার্নটা তোমরা কন্টিনিউ ফলো করছো, যে প্যাটার্নটা তোমরা ফলো করে হয়তো তোমাদের সম্পর্কে যেটা নেগেটিভ আমি বলছি সেটা, যেটা তোমাদের পজিটিভ দিক আছে, তোমাদের মধ্যে যে ভালো আন্ডারস্ট্যান্ডিংটা আছে সেটা ভালো থাক। যেটা তোমাদের মধ্যে বারবার নেগেটিভিটি দিচ্ছে, যেটা কোনো ভুল বোঝাবুঝি তোমার বা তার তরফ থেকে বারবার হয়ে যাচ্ছে, সেটা তোমার পার্টনার চাইছে যে কোনোভাবে যেন রিপিট না হয়, যে কোনো খারাপ যেন এবার থেমে যায়। তো সেটা ঠিক চাই, যে কাজটা করলে আমার সম্পর্ক ড্যামেজ হচ্ছে আমরা চাইবো না কখনোই সেটাকে রিপিট করতে। তো তোমার পার্টনারও চায় না যে তোমাদের তোমাদের মধ্যে যে ব্যাড সাইকেলটা চলছে সেটা যেন রিপিট না হয়। তার জন্য আমার পার্টনার ভাবছে যেখানে কি কি করলে সব ঠিক করা যায়। তোমার পার্টনার মন থেকে যদি তোমাদের মধ্যে ভালো কিছু চেঞ্জ আসুক, অতি অবশ্যই চেঞ্জ চাইছে। কেননা যা কিছু তাকে কষ্ট দিচ্ছে বা যা কিছু তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে সেটাকে সে সরিয়ে নিতে চাইছে, মানে রিলিজ করতে চাইছে, নেগেটিভিটি মানে রিলিজ করতে চাইছে। কোথাও একটা ভাব যেখানে কারো হয়তো ইগোর ডেথ হতে পারে, কারণ এখানে কেউ হয়তো ভাবছে যে দেখো আহ, এটা তোমার তরফ থেকে হতে পারে, এটা তার তরফ থেকে হতে পারে, কার্ডে চাপা দিলাম।
তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, কোথাও একটা তোমরা কেউ তো ভাবছো যে ইগোর সমস্যার জন্য তোমাদের সম্পর্কটা কিছু ড্যামেজ হচ্ছে বা ড্যামেজ হয়েছে, সেগুলোকে তোমরা ঠিক করে ফেলতে পারছো। তুমি তার জন্য এখানে ইগো ডেথ হতে পারে, মানে কেউ তো তার ইগো ছাড়তে পারো, বা তুমি তোমার কথা বলতে পারে, মানে যারা দেখছো তারাও হতে পারে, তাদের পার্টনারও হতে পারে। মোট কথা তোমরা এইটুকু বুঝতে পারছো যে কোনো কিছু কারণে সম্পর্ক ড্যামেজ হচ্ছে, এবং সেটাকে তোমরা রিলিজ করতে চাইছো, মানে কি তোমরা সম্পর্কটাকে বাঁচাতে চাইছো। তাই জন্য এখানে যা কিছু নেগেটিভিটি আছে সেটা তোমরা চাইছো যে এবার রিলিজ হয়ে যাক, সেটার জন্য যেন আমাদের ভালো সম্পর্কটা নষ্ট না হয়। আর একটা নিয়ে স্যাডোসাইড। সব থেকে বড় কথা হচ্ছে তোমরা কিন্তু নিজেদের ভুলটাকে দেখার চেষ্টা করছো, এবং সেটা ভীষণভাবে দরকার। দরকারের থেকে বড় কথা, তোমরা সেটা একটা বড় মন নিয়ে করছো সম্পর্কটাকে বাঁচানোর জন্য। সন্ধ্যেবেলা তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে যে আমাদের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলোকে যদি আমরা ঠিক করে ফেলি তাহলে সম্পর্কটা বেঁচে যাবে। তো অতি অবশ্যই বলবো যে দেখো, এখানে সে প্রথমে চাইছে সুন্দরভাবে হাঁটার, কনফিউশনে না থাকার, একটা সঠিক পথ বাছার, এবং সেখান থেকে সম্পর্কটাকে বাঁচানো। দ্বিতীয়ত হচ্ছে সে চায় তোমরা একে অপরকে সময় দাও, আবার এটাও চায় যে তোমরা একটা যদি কোথাও থেকে তোমরা সময় পাও কিছুটা, তো তোমরা একে অপরকে তাহলে বুঝতে পারো, বা তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সমাধান করতে পারো। তোমাদের মধ্যে এক সুন্দর বোঝাপড়া আছে যেটা একে অপরকে আটকে রাখতে সাহায্য করে, আঁকড়ে রাখতে সাহায্য করে, সম্পর্কটাকে বাঁচাতে সাহায্য করে। এছাড়া তোমরা চাইছো যে নেগেটিভ এনার্জি গুলো বা তোমাদের বারবার যে প্যাটার্নটা তোমাদের সম্পর্ককে ড্যামেজ করছে সেই প্যাটার্নটাকে চেঞ্জ করতে। আর এখানে কেউ তো আছো বা যে ভাবছো যে ইগো সমস্যার জন্য হয়তো সমস্যা হচ্ছে, সেখান থেকে সেও চাইছে যাতে এটাও ব্যালেন্স হয়। আর এখানে দেখো, তুমি এবং তোমার পার্টনার, এটা দুজনেরই চিন্তা ভাবনা বলছি। তোমরা দুজনেই চিন্তা করছো যে যা কিছু নেগেটিভিটি আছে আমাদের নিজেদের মধ্যে সেগুলোকে সব ঠিক করে ফেলবো। আর এই চিন্তা ভাবনাটা কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা। নেগেটিভিটি ঠিক করতে চাইছো মানে তোমরা চাইছো যে সম্পর্কটা ঠিক হোক, তাই জন্যই নিজেদের কোথাও দোষ আছে সেটা দেখছো, সেটাকে শোধরানোর চেষ্টা করছো। যে এটাও তো কম বড় কথা নয়, এটা একটা অনেক বড় কথা, সম্পর্কে মূল্য আছে বলে তোমরা এটা করছো। তো এই কার্ডগুলি বলার ছিল, কিছু কিছু মেসেজ তোমাদের কাছে গেল, দেখো তোমাদের সাথে কতটা মেলে। যদি একটু মেলে তো সত্যি আমার ভালো লাগবে। আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো, সবাইকে দেখার পরে একটু সময় রাখো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। তোমার পার্টনারের চিন্তা ভাবনা পজিটিভ, কারণ এখানে কোনো ছেড়ে চলে যাওয়ার ব্যাপার নেই। তো তোমরা প্লিজ পজিটিভ থাকো। প্রোগ্রাম ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো, পাশে দেখো। সবাই ভালো থেকো, নমস্কার।